খারাপ স্বপ্ন দেখলে কি করব, ভালো স্বপ্ন দেখলে কি করব, এর করণীয় কি? খারাপ স্বপ্নের করণীয় কি, ভালো স্বপ্নের করণীয় কি? আমরা অনেকেই খারাপ স্বপ্ন দেখলে ঘাবড়িয়ে যাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এই স্বপ্নের কারণে কি হবে, আমার ভবিষ্যৎ কি কি হতে পারে, ভয়ের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন যে তুমি খারাপ স্বপ্ন দেখলে কি করবে, ভালো স্বপ্ন দেখলে কি করবে। তো আজ থেকে আমরা যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে এই খারাপ স্বপ্ন দেখার পরে আমরা হতাশ হব না, ঘাবড়িয়ে যাব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, এ সাহাবীদের দল, তোমাদের মধ্যে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে ওই বান্দারা যেন ঘাবড়িয়ে না যায়, ওই বান্দারা যেন খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে পানা চায়, ক্ষমা চায়, মাফ চায়, আর ওই স্বপ্নের ব্যাখ্যাটা যেন কারো কাছে বর্ণনা না করে। ভালো স্বপ্ন দেখলে কি করবে? আল্লাহর পয়গম্বর জানিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে ওই স্বপ্ন দেখার সাথে সাথে সে যেন আল্লাহর শুকর আদায় করে, প্রশংসা করে, আর ওই বান্দাটা যাদেরকে ভালোবাসে, তার মুহিব্বিন, তার কাছের মানুষদেরকে ওই স্বপ্নের কথা বলে দেয়। তার মানে একজন মানুষ যদি খারাপ স্বপ্ন দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কাউকে না জানাতে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে। আর যদি ভালো স্বপ্ন দেখা হয় ওই স্বপ্নের ব্যাপারে বলেছেন আল্লাহর কাছে শুকর আদায় করতে এবং তার কাছের মানুষ যারা, ভালোবাসার মানুষ যারা, তাদের কাছে বলে দিতে। কেন খারাপ স্বপ্নের ব্যাপারে আর ভালো স্বপ্নের ব্যাপারে দুইটা করে কারণ বলা হয়েছে, দুইটা করে কথা বলা হয়েছে? খারাপ স্বপ্নের ব্যাপারে দুইটা কথা, ভালো স্বপ্নের ব্যাপারে দুইটা কথা। খারাপ স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে তুমি যদি খারাপ স্বপ্ন দেখো, খারাপ স্বপ্ন দেখা এটা আল্লাহর পক্ষ থেকে হয় না, খারাপ স্বপ্ন দেখা এটা শয়তানের পক্ষ থেকে হয়। আর শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মুমিনদেরকে পেরেশান করতে চায়। যেমন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কানাকানি হয় শয়তানের পক্ষ থেকে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের ক্ষতি করতে চায়, মানুষের ধ্বংস চায়, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা খারাপ স্বপ্ন দেখবে, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিচ্ছেন, যখন তোমরা খারাপ স্বপ্ন দেখবে, দেখার সাথে সাথে আল্লাহর কাছে পানা চাইবে, কারণ খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। যদি আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ তোমাকে রক্ষা করবে, আর ওই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের বিবরণ কাউকে জানাবে না। আর ভালো স্বপ্নের ব্যাপারে দুইটা কথা বলা হয়েছে, দুইটা কথা ভালো স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে। এটা হচ্ছে ভালো স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে। পূর্বে যে বললাম খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, আর ভালো স্বপ্নটা আসে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ভালো স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহর শুকর আদায় করতে হবে। শুকরের ভাষা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই স্বপ্নের বিবরণ এমন কাছের মানুষদেরকে বলতে হবে যাদেরকে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি মহাব্বত করেন, আপনার আদরের সন্তান, আপনার আদরের বড় ছেলে, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, এদেরকে আপনি বলতে পারেন ভালো স্বপ্নের বিবরণ। আর আল্লাহর শুকর আদায় করতে হবে। তাহলে কেন শুকর আদায় করবেন? আবার যে কাউকে স্বপ্নের বিবরণ দেওয়া যাবে না, যে কাউকে বলা যাবে না। খারাপ স্বপ্নের ব্যাপারেও ভালো স্বপ্নের ব্যাপারেও, খারাপ স্বপ্ন তো কাউকেই বলা যাবে না, আর ভালো স্বপ্নের ব্যাপারে ওইটা দূরের কাউকে বলা যাবে না, ভালো মানুষদেরকে বলতে হবে। ভালো মানুষ বা কাছের মানুষ, দূরের মানুষদেরকে কেন বলা যাবে না? কারণ সুলাইমান পয়গম্বরকে ইয়াকুব আলাইহিস সালাম জানায় দিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও সন্তান,
তুমি তোমার স্বপ্নের বিবরণ তোমার ভাইদেরকে বলবে না, কারণ ওরা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এজন্য স্বপ্নের বিবরণ যে কাউকে বলা যাবে না। ভালো স্বপ্নের বিবরণ শুধু ভালোবাসার মানুষদেরকে বলা যাবে, কাছের মানুষদেরকে বলা যাবে। তাহলে আমরা কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খারাপ স্বপ্ন দেখলে কি করণীয়, ভালো স্বপ্ন দেখলে কি করণীয়। খারাপ স্বপ্ন দেখলে দুইটা করণীয়, ভালো স্বপ্ন দেখলে দুইটা করণীয়। খারাপ স্বপ্নের দুইটা করণীয়, এক নাম্বার হচ্ছে আল্লাহর কাছে সাথে সাথে পানা চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। দুই নাম্বার হচ্ছে ওই স্বপ্ন কাছের মানুষ দূরের মানুষ কাউকে বলা যাবে না টোটালি। ভালো স্বপ্নের ব্যাপারেও দুইটা কথা। এক নাম্বার কথা হলো ভালো স্বপ্ন দেখার পর সরাসরি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করতে হবে, শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। দুই নম্বরে হলো ওই স্বপ্নের বিবরণ নিজের কাছের মানুষদের নিকট ব্যক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।